আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। ফেনী সহ 11 জেলায় বানভাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য, খাবার পানি ও জরুরি পণ্যের জন্য চলছে হাহাকার। অনেক এলাকায় হেলিকপ্টার ছাড়া পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় কুমিল্লা, খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে দেখা দিয়েছে খাবার পানির সংকট। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসী মানুষ। এদিকে সরবরাহ কমে যাওয়ায় দুর্গত অঞ্চলগুলো সহ বিভিন্ন এলাকায় বেড়েছে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। কুমিল্লা ও ফেনীর পানি নোয়াখালী হয়ে নামতে থাকায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডুবে গেছে নিম্নাঞ্চল। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, মেঘনার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। উঁচু স্থানগুলো থেকে জলাবদ্ধতা নিরসনে ভাটার সময় স্লুইস গেট খুলে দিয়ে জোয়ারের সময় আবার তা আটকে দেওয়া হচ্ছে। বন্যায় শুধুমাত্র এই জেলায় মৎস্য খাতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে 2-1 দিনের মধ্যে এই জেলা থেকে পানি কমতে পারে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন। ভারী বর্ষণ এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। পানি প্রায় অনেকগুলি বৃদ্ধি পাইছে। আমাদের এখন রান্না বান্না করার কোনো পরিস্থিতি নাই। এক পর্যায়ে না খেয়ে থাকার মতো অবস্থা। আমাদের জীবন এখন দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে। এই অঞ্চলের পানি আগের থেকে 1 থেকে 2 হাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ভারী বর্ষণ এবং বৃষ্টির কারণে। সবার ঘরবাড়ির মধ্যে পানি উড়ে গেছে। গরু, ছাগল, মানুষ খুব অসুবিধা আছে। দেশের অবস্থা খুব ভয়াবহ। কুমিল্লায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে এখনো প্লাবিত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। নৌকা ও ট্রলার স্বল্পতায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এখনো জেলায় 7.5 লাখ মানুষ পানিবন্দী। 724টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন 50,000-এর বেশি মানুষ। খাগড়াছড়িতে প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বানের পানিতে ধসে গেছে কাঁচা ও আধা পাকা ঘর। এ পর্যন্ত 502 মেট্রিক টন খাদ্য ও নগদ 12.5 লাখ টাকা বরাদ্দ থাকলেও রাস্তা ও সেতুর ক্ষতি হওয়ায় স্থানীয়দের কাছে এসব সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো বইছে বিপদসীমার ওপরে। 60টি গ্রামে পানিবন্দী 2 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকট ও পানিবাহিত নানা রোগ। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাওয়া যাচ্ছে না পাহাড়ি এই জনপদে। এদিকে বানভাসী মানুষের সহায়তায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা ত্রাণ বিতরণ করছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীর সেনবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহিম। তিনি সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন। ফেনী থেকে যেই পানি আসলে নেমে আসছে সেটা কিন্তু এই নোয়াখালীর এই এলাকাটা দিয়ে আসলে প্রবাহিত হয়ে তারপরে সাগরে গিয়ে পৌঁছাবে। এই এলাকায় বর্তমানে সবচেয়ে বড় সংকট যেটা আমরা শুনেছি সেটা ত্রাণের। তার মধ্যে পানি কিন্তু বেড়েই চলেছে। সেই পানি বেড়ে চলার মধ্যে কিন্তু আরো মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে যে বৃষ্টি। গতকালকে রাত থেকে বেশ বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টিই হচ্ছে এখানে। তো এই এলাকাটাতে এমনিতেই পানি প্রতিনিয়ত বাড়ছে, প্লাস বৃষ্টির পানি তার সাথে যুক্ত হয়ে দুর্ভোগ কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে এবং মানুষের চলাচলের যে রাস্তা, সেই রাস্তা প্লাবিত হয়ে যাওয়ার কারণে মাটি টানার যে ট্রাক আছে সেই ট্রাকে করেই কিন্তু তাদের যেতে হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। এবং এখানে গ্রামের দিকটাতে কিন্তু অনেক পানি রয়েছে বলে আমরা জেনেছি যে অনেকের ঘর ডুবে গেছে এবং কারো কারো ঘরে বুক পানি, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছে তারা এবং আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু খুব বেশি জায়গা নেই। এবং সবচেয়ে বড় দুর্ভোগ এই এলাকার মানুষের যেটা হচ্ছে সেটা ত্রাণ সামগ্রীর অপর্যাপ্ততা। কারণ হাইওয়ে যে আছে সেই হাইওয়ে থেকে কিন্তু এই সেনবাগের অবস্থা যে এত ভয়াবহ, বা এখানে যে এত পানি উঠেছে, কোনো জায়গায় কিন্তু খালি নেই। মানে যতদূর যাচ্ছে ততদূর শুধু পানি আর পানি। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যে ত্রাণ সামগ্রী আসছে বন্যার্ত এলাকার জন্য, তারা যাতে নোয়াখালীর এই সেনবাগ থেকে শুরু করে আরো যে এলাকাগুলো আছে বন্যার্ত, সেই এলাকার দিকে একটু নজর দেয় যাতে বিপর্যয় সেটা কমানো যায়।
দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় আরও বলা হয়, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 52,09,798 জন মানুষ। এখনও পানিবন্দী 10,47,029টি পরিবার। বন্যায় এখনো পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য যারা রয়েছেন, এমনকি ব্যক্তিগত পর্যায়ে থেকে যারা রয়েছেন, সেই ত্রাণগুলো এখন আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছেন, তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে। যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যায় এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায়, সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে। বন্যা দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণে একটানা কাজ করছে বিভিন্ন বাহিনীর প্রায় 20টি হেলিকপ্টার। ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের ঘাঁটি থেকে প্রতি ঘন্টায় উঠছে এসব আকাশযান। ছুটে যাচ্ছে দুর্গত এলাকায়। উদ্ধার করা হয়েছে প্রায় 20,000 পানিবন্দী মানুষকে। দেশে এর আগে আর কোনো দুর্যোগে এত বড় আকাশ অভিযান হয়নি। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর 5টি হেলিকপ্টারের সবগুলোই এবার অভিযানে নামানো হয়েছে। 2টি এমআই, 2টি বেল ও একটি ডলফিন কপ্টার 3 দিন ধরে উদ্ধার করছে ফেনীর বিভিন্ন এলাকায় পানিবন্দী বিপদাপন্ন হাজার হাজার মানুষকে। এরপর দুর্গত এলাকায় ফেলা শুরু করে ত্রাণ ও জরুরি খাদ্য সহায়তা। পানিবন্দী দুর্গত মানুষকে আকাশ থেকে দেয়া ত্রাণ, অসুস্থ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া, সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের মতো সেবাও দিচ্ছে সেনা সদস্যরা। আপনারা দেখে থাকবেন যে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ বাড়ির ছাদে অবস্থান নিয়েছে, স্কুলের ছাদে অবস্থান নিয়েছে। সে সমস্ত জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রতিনিয়তই আমাদের প্রতিকূলতা সৃষ্টি করছে। ঢাকা সেনানিবাসের পুরাতন বিমানবন্দরে বন্যার্তদের বিতরণের জন্য সকাল থেকেই ত্রাণ ও জরুরি সামগ্রীর চালান তৈরি হয়। ত্রাণ দিয়ে ফিরলেই সেই হেলিকপ্টারে ফের ভরা হচ্ছে রসদ। দিনরাত এ কাজ করে চলেছেন সেনা সহ বিভিন্ন বাহিনীর কয়েকশো সদস্য। 20,000 দুর্গতকে উদ্ধার, আহত অসুস্থ 2,000-এরও বেশি মানুষকে জরুরি চিকিৎসা এবং 35,000 বন্যার্তকে প্যাকেট ও রান্না করা খাবার এরই মধ্যে দিয়েছে তারা। সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এভাবে আগে আর দাঁড়ায়নি, যে কারণে এবার বন্যা মোকাবেলা অনেক সহজ এবং দেশের মানুষের দুর্ভোগও অনেক কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বাংলাদেশের সেনাবাহিনীও তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে এবং তারা বলছে যতদিন পর্যন্ত না দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, মানুষের দুর্ভোগ কমছে, ততদিন এভাবেই কার্যক্রম চালিয়ে যাবেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, এয়ারবেস, তেজগাঁও, ঢাকা। সারা দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে বান্দরবানের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গা থেকে তারা নানাভাবে সহায়তা সংগ্রহ করছে। নগদ অর্থ থেকে শুরু করে পুরনো কাপড়, শুকনো খাবার সহ নানাভাবে সহায়তায় এগিয়ে এসেছে তারা। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনও এগিয়ে এসেছে বন্যার্তদের পাশে। রোববার বান্দরবান শহরের শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে বন্যার্তদের জন্য পুরনো কাপড় চোপড় ও নগদ অর্থ সহায়তা সংগ্রহ করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের শিক্ষার্থীরা, যা দ্রুতই দুর্গত এলাকায় পাঠানো হবে বলে জানান তারা। হ্রদের পানির চাপ কমে আসায় রাঙামাটি কাপ্তাই বাঁধের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগের সকালে 16টি গেটের সবকটি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেয়া হয়। গতরাত 10টায় বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে সকাল 8:10 জলকপাটগুলো খুলে দেওয়া হয়। তবে গেট খোলা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পিডিবি কর্তৃপক্ষ। মূলত গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপজ্জনক সীমায় পৌঁছায়। তাই হ্রদে পানির চাপ কমাতে এবং উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে বাঁধের স্পিলওয়ের সবকটি গেট খুলে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী ডিএডি আব্দুর রহিমকে হত্যা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 8টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, আইনজীবী মোশাররফ হোসেন কাজল, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ আরও অনেককে। দেশে শৃঙ্খলা ফেরাতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা ও সময় দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভারতে বসে স্বৈরশাসক শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এর আগে একদিনের সাংগঠনিক সফরে সিলেট পৌঁছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই সাধক শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরাণ রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। মাজারে দেশের শান্তি সমৃদ্ধি, বন্যা দুর্গতদের ভোগান্তি থেকে রক্ষা ও ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের রোগ মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন বিএনপি নেতাকর্মীরা। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উদ্ধার হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আমার সেই ভারতবর্ষ থেকে দুঃখজনক ভাবে পতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আবার ব্যাহত করার চেষ্টা করছে। কখনোই তারা এখানে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করার জন্য কাজটা কখনই করেনি। বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার 7 বছর পূর্ণ হলো আজ। দিন যতই যাচ্ছে বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট ক্রমশ জটিল হচ্ছে। বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গা জনসংখ্যা বেড়েই চলেছে। এর পাশাপাশি দীর্ঘদিন ক্যাম্পে থাকায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যা, বাড়ছে অপরাধ প্রবণতাও। রোহিঙ্গারা অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সাথে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চায় সব সময়। তবে দেশটিতে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে ওপারে থাকা আরও রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ারও চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে ক্যাম্পে বিরাজ করছে হতাশা। স্থানীয়রাও আতঙ্কিত। রোহিঙ্গা সংকটের 7 বছর পূর্ণ হওয়ার এই দিনে ক্যাম্প জুড়ে রোহিঙ্গারা নানা কর্মসূচি পালন করছেন। দাবি জানান যত দ্রুত সম্ভব মিয়ানমারে ফিরতে কার্যকর উদ্যোগ নেয়ার। বন্ধ মিডিয়া খুলে দেয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহকালে 4 সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার ও আহত সাংবাদিকদের সুচিকিৎসার দাবিতে আজ নগরীর সদর রোডে বরিশাল জেলার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ও বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন। বক্তারা অবিলম্বে বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবি জানান। নড়াইলের বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়াইল চৌরাস্তার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত হয়ে কোনোভাবেই যেন ছাত্র জনতার এই বিজয় নস্যাৎ না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। শিক্ষার্থীদের দাবির মুখে নাটোরের লালপুর বাজার ও ত্রিমোহনী এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা হয় শতাধিক ভাসমান দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। এর ফলে এলাকায় সবসময় যানজট লেগে থাকত। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।